বাচ্চা জন্ম দেওয়া সহজ, তবে একজন সফল যোগ্য পিতা হওয়া খুবই কঠিন, আর সন্তান মানুষ করা আরো বড় কঠিন। অতএব নিজের সন্তানকে প্রথমে আদর্শ করুন। আজকে যে আমাদের সমাজে এত মারামারি হচ্ছে, এত কাটাকাটি হচ্ছে, জুয়া, মদ, লটারি, রাহাজানি, যত রকম অন্যায় হচ্ছে, এর মূল কারণ যদি শৈশবকাল থেকে পিতামাতা যদি বাচ্চাদেরকে ওইভাবে শিক্ষায় শিক্ষিত করত, তাহলে আজকের যুব সমাজ, আজকে যে প্রজন্ম বা ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে, এরা ধ্বংসের দিকে যেত না, পরিবার ধ্বংস হতো না, সমাজ ধ্বংস হতো না, দেশ ধ্বংস হতো না। শুধুমাত্র পিতামাতা ত্রুটির কারণে, পিতামাতা দায়িত্ব পালন না করার কারণে আজকে পরিবার ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে, দেশ ধ্বংস হচ্ছে, আজকে অশ্লীলতা ছেয়ে পড়েছে শুধুমাত্র পিতামাতা ত্রুটির কারণে। আপনাদের মনে আছে কিনা জানি না, তবে একদিন একটা ঘটনা শুনিয়েছিলাম আপনাদেরকে। ইংরেজের জামানার একটি ঘটনা বলেছিলাম যে ডাকু সুলতান, তাকে যখন তার ফাঁসির রায় হয়ে গেল, সেই সময় তাকে জিজ্ঞেস করছে তোমার কিছু চাওয়া পাওয়া আছে? তখন সে বলেছিল যে আমার আম্মাকে নিয়ে আসা হোক। তার আম্মাকে নিয়ে আসা হলো। বেটার ফাঁসি হবে এখন। মা দাঁড়িয়ে দেখবে আমার ছেলে ছটপট করতে করতে মারা যাচ্ছে। এই দৃশ্য এখন মা দাঁড়িয়ে থেকে বেটার ফাঁসি দেখবে, বেটার কষ্ট দেখবে। এই জন্য মায়ের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে। সেই ডাকু সুলতান মাকে জিজ্ঞেস করছে, আম্মা আপনি কাঁদছেন কেন? কেন আপনার চোখ দিয়ে পানি আসছে? আপনার কানার কারণ কি? তখন সেই মা বলেছিল, বেটা চোখের সামনে তোমার ফাঁসি হবে, তুমি কত কষ্ট করে ছটপট করতে করতে মারা যাবে, আমি মা কিভাবে সহ্য করব? আমি কিভাবে এটা মেনে নিতে পারি যে আমার চোখের সামনে আমার ছেলে ছটপট করতে করতে মারা যাবে? এটা মা কখনো বরদাস্ত করতে পারে না, মা কখনো মেনে নিতে পারে না। সেই দিন ডাকু সুলতান বলেছিল, আম্মা তুমি কি জানো, আমি শৈশবকালে যখন ছোট ছিলাম তুমি আমাকে টাকা দিয়েছিলে যে যাও বাজার থেকে তুমি দোকান থেকে ডিম কিনে নিয়ে এসো। আমি সেই দিন ডিম কিনতে গিয়ে ডিমওয়ালাকে ডিমের দোকানে আমি টাকা না দিয়ে ডিম সমেত টাকা নিয়ে চলে এসেছিলাম তোমার কাছে। তুমি আমাকে জিজ্ঞেস করলে টাকা কী ব্যাপার, তুমি ডিম নিয়েছো, টাকা কোথায় পেলে? আমি বলেছিলাম যে টাকা দিতে পারি, ভুলে গেছি, আমি টাকা নিয়ে চলে এসেছি। মা তুমি সেই আমাকে সাব্বাস দিয়েছিলে, আমরা গরিব মানুষ বেটা, আমাদের অভাব অনটন, যা তুমি ভালো কাজ করেছো, অতএব টাকাও নিয়ে এসো, ডিম নিয়ে এসো। সেই দিন মা ডিম চুরি করতে আমি শিখেছিলাম, তারপরে ছাগল চুরি করতে শিখলাম, এই করতে করতে আজ আমি ডাকু হয়ে গেলাম। শুধু এর পিছনে তুমি দায়ী, অন্য কেউ নয়, তুমি দায়ী। সেই দিন যদি একটা চর মেরে আমাকে গাল ঘুরিয়ে দিতে, তাহলে আজ আমি ওই চুরি করতাম না, আজ আমি ডাকু হতাম না, আমি আদর্শ সন্তান হতে পারতাম। শুধু তোমার কারণে আজ আমি ডাকু হয়েছি। এইখানে মা তুমি কাঁদছো কেন? আনন্দ বিষয় যে আজ আমার ফাঁসি হবে, তুমি কত আনন্দ করবে।